আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। বিস্তারিত অভি আরিফের রিপোর্টে। ২০২৪ সালে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে তোপের মুখে পড়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের রক্তের বিনিময়ে পতন ঘটে স্বৈর শাসকের, সেই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রায়ের বাজার কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারী সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। জুলাই আগস্টের সব হত্যার বিচার দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করার দাবি মানুষের। জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। পলাতক খুনিদের ফিরিয়ে না আনা পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক থাকতে পারে না বলেও জানান নাহিদ ইসলাম। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে। শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এনসিপির এই মুখপাত্র। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। অভি আরিফ, RTV, ঢাকা।